আজকে এরপরে শোনাবো আরেকজনের কাহিনী, যার নাম স্বপন আইচ। উত্তরবঙ্গের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের সব কেন্দ্রগুলি এই মানুষটিকে এক বাক্যে চেনেন। এনার এখন বয়স হবে 58 বছরের মতো। জন্ম হয়েছিল 8ই সেপ্টেম্বর 1967, কুচবিহারের কাছে তুফানগঞ্জ মহকুমা। সেখানেই তিনি যুবকদের নিয়ে অনেক রকমের সেবা কাজ করেন। আমরা স্বামী বিবেকানন্দের 150 বছর আবির্ভাবের পরে গদাধর অভ্যুদয় প্রকল্প করেছি। শিশুদের জন্য নানা রকমের ভ্যালু এডুকেশন, স্বনির্ভরতা, আরও তাদের পুষ্টির কাজ, পুষ্টিবিধানের কাজ, সেই কাজগুলি অনেক আগে থেকেই শুরু করেছিলেন এই স্বপনবাবু, স্বপন আইচ। স্বপন আইচ সর্বত্যাগী মানুষ, বিবাহ করেননি, সংসার করেননি, সাদা কাপড়ের মানুষ, সাধুর মানুষ, সাধু চরিত্রের মানুষ। তার চারদিকে থাকে, তার হাত শক্ত করেছে অনেকগুলি যুবক, নিয়মিত অনেকগুলি যুবক, 1 ডজনেরও বেশি যুবক তাকে সবসময় সময় দেয় এবং তার কাজে হাত লাগায়। ভক্তরাও, বয়স্করাও সবাই অনুপ্রাণিত হয় স্বপন আইচের চরিত্র দেখে। স্বপন আইচ তিল তিল করে এই তুফানগঞ্জেও একটি ছোট্ট আশ্রম গড়ে তুলেছে এবং সেই আশ্রমে স্কুল হয় 2 বেলা, 500-র বেশি ছাত্রছাত্রী পড়ে। এখানে অর্থের জন্যে স্কুল করেননি ওরা, স্কুল করেছেন শিক্ষাদানের জন্যে আর চরিত্র গঠনের জন্যে। খুব অল্প অর্থে ওরা স্কুলটি চালান, কিন্তু কারো মধ্যে বোঝা যায় না এরা যে কম বেতনে কাজ করছেন, কারণ এরা সবাই স্বামী বিবেকানন্দের ভাবে কাজ করেন এবং অল্প অর্থে কাজ করেও এরা স্কুলটাকে একবারে খুব লিভিং করে রেখেছেন এবং স্কুলের শিশুদের চরিত্র গঠনের কাজ নিয়মিত হচ্ছে। আমরা যেখানে রিলিফ করতে যেতাম, স্বপনবাবুকে খবর দিলে স্বপন তার বাহিনীর 2-3 ছেলে নিয়ে চলে আসতো। আমি একবার সিকিমের রিলিফের কাজ করার ইচ্ছে ছিল, আমাদের গিয়েছিলাম, তখন আমার সাথে শিলিগুড়ি থেকে জয়েন করেছিল তো স্বপন আইচ এবং তার 2 সহকর্মী। আমরা চলে গেলাম গ্যাংটকেরও ভেতরে, যেখানে ভূমিকম্প হয়েছে, সেখানেও ওই রকম সরকার থেকে আমাদের বলা হলো যে আমরা যথেষ্ট রিলিফ করছি আর রিলিফের প্রয়োজন নেই, রামকৃষ্ণ মিশনের রিলিফের প্রয়োজন হবে না, আমরা কেন্দ্র সরকারের টাকা পেয়েছি। আমরা ফিরে এলাম। আমরা আসার সময় কার্শিয়াং এবং কয়েকটি জায়গায় ভূমিকম্পের একটু প্রভাব পড়েছিল, সেখানে রিলিফ মেটেরিয়ালস কিছু দিয়ে এলাম। তো স্বপন আমাদের চিরকালের বন্ধু এবং এখনও স্বপন কাজ করে। স্বপন পরিশ্রম করতে করতে শরীরে ডায়াবেটিস নিয়ে এসছে, কিন্তু ডায়াবেটিস থাকলেও চিকিৎসা করে এবং ডায়াবেটিসের সাথে সংগ্রাম করে এগিয়ে চলেছে সামনের দিকে। হাসি মুখে স্বপন আইচ অনেক কাজ করে চলেছে। স্বপন সকলের বন্ধু, গরিবের বন্ধু, স্থানীয় মানুষের বন্ধু, রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগীদের সকলের কাছে যেন প্রেরণার স্থল। স্বপন আইচকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, তার চরিত্রবত্তার জন্যে, তার হৃদয়বত্তার জন্যে। তার সকলকে নিয়ে চলার একটা ম্যানেজমেন্টের যে কাজ খুব কঠিন। আমরা 10 জন 20 জন একসাথে কাজ করতে পারি না, কিন্তু স্বপন 100 জনকে নিয়েও বড় বড় কাজ করতে পারে। সেটি স্বপন আইচের বিশেষ বৈশিষ্ট্য। স্বপনের কাজ দেখলে বোঝা যায় কী করে বড় ম্যানেজমেন্ট করা যেতে পারে। সব অবস্থার সাথে মানিয়ে চলে, সব রকমের ছেলের সাথে মানিয়ে চলে, সকলকে নিয়ে একত্রে শুভ কাজ, মঙ্গলময় কাজ সম্পাদন করার একটি বিশেষ গুণ আছে স্বপন আইচের। স্বপনকে কোনোদিন রাগতে দেখিনি। আমি অনেক সময়, অনেক টাইম ধরে স্বপনের কাজ দেখেছি, স্বপনের ওখানে গিয়েছি, থেকেছি, মালদায় যখন ছিলাম সেই সময়ে।